শালকালানি ট্যাংরা মাছ এও মাছের নাম হয় কদিনই শালকালানি ট্যাংরা মানে পৃথিবীতে আর কোনো নাম ছিল না, লাস্ট পর্যন্ত শালকালানি রাখতে গেল। যাই হোক, আমাকে গ্রামের আঞ্চলিক ভাষায় এটা তো আমরা শালকালানি নামে বেশি চিনি, আরও অনেক অনেক নাম আছে, এক এক জায়গায় এক এক রকম নাম। আসলে এই মাছটার শালটা একটু তুলা তুলা থাকে, মানে একটু উঠা উঠা থাকে, মানে কেলানি কেলানি থাকে, তার জন্য এর নাম হচ্ছে। যাই হোক, অনেকদিন পর শালকালানি মাছ আনিছে, তাই এই মাছটার করব ঝোল। আসলে এই মাছটার আলাদা করে একটা ফ্লেভার আছে, মানে একটা গন্ধ আছে, যার কারণে একটু ঝোল টলি ভালো লাগে, মানে একটু মশলাপাতি দিয়েই ভালো লাগে। মানে আমরা যখনই খাই তখন ওই মশলাপাতি দিয়েই খাই, কোনো সবজির সাথে খাই না। আসলে সবজির সাথে এই মাছ ঠিক যায় না। তাই এদিকে মশলাপাতি রেডি করে নিলাম আর মাছ কটা ভাজে নিয়ে আলু দিয়ে দিলাম। প্রথমে ভাবছিলাম যে আলু কটা দেবো না, কিন্তু পরে দেখলাম যে আলু না দিলে আমার তো ভালো থাকবে না রে। যাই হোক, আলু কটা আর তুললাম না, ওর মধ্যে পেঁয়াজ কুচি ডালিয়ে দিলাম, হালকা ভাজা ভাজা হয়ে গেলে পরে যা যা মশলা ছিল যাবতীয় সব দিয়ে দিলাম। এদিকে মশলা কষা হতে হতে আগের থেকে থানকুনি পাতা ভাজে রাখছিলাম কিছুটা, এটা হচ্ছে ঐশীর একটা ফেভারিট খাবার। সবসময় জন্য থানকুনি পাতা আনলি পরে আর কি সবসময় বাটাই করি, কারণ ঐশী ভীষণ পছন্দ। আর এদিকে দেখো মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে, মানে মশলার কষানি হয়ে গেছে। এবার জলটা দিয়ে দিলাম, তারপরে জল ফুটে উঠলি পরেই মাছগুলো দিয়ে দিলি পরেই হয়ে যাবে না মাছের ঝোল, মানে শালকালানি ট্যাংরা মাছ। তারপরে একটুখানি জ্বালাই নিয়ে একটুখানি গরম মশলা দিয়ে নামাই নিলি পরেই হয়ে যাবে না পুরো রেডি ঝোল। এবার তোমাদের বাসায় তোমরা এই মাছ কি নামে চেনো সেটা কিন্তু অবশ্যই জানাবা, জানাতে যেন একদম ভুলো না। যাই হোক, যদি একটু ভালো লাগে অবশ্যই একটু সাপোর্ট করো। এখনকার মতন বা